নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল আজকে একটা পড়িয়ে এসেছি, কেননা বিকাল ওদের বাসায় গেস্ট আসবে, তো তাই সকালে ওকে পড়িয়ে এসেছি। আর আরেকজন মার্কেটে চলে গেছে, না হলে আরেকজনকেও পড়িয়ে আসতাম। তো যেহেতু মার্কেটে চলে গেছে শপিং করবে না, আশ্চর্য তো করবেই। কয়েকদিন ধরে মানে বৃষ্টির জন্য তো ঠিক মতো করতে মানে যেতে পারছে না, তাই আজকে গিয়েছে। তো পড়িয়ে চলে এসেছি, এখন ঘরে এসে দেখে যে কেউ খাচ্ছে না, তাই না? খাওয়া দাওয়া খায়নি, এখানে পড়িয়ে চলে এসেছে। গিয়েছে আবার তাড়াতাড়িও চলে এসেছি, আজকে বেশি টাইম। তুই কি খেয়ে গেছিলি? হ্যাঁ, খেয়ে গেছিলাম। এখন আরো ভালো মানে খাবো, খেয়ে দিয়ে তারপরে কাজে নামবো নাকি। আজকে তাড়াতাড়ি করছে, কোথাও একটা যাবে কোথাও, তো তার জন্য এখন আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রান্না শুরু করে দিই। তুই তো খেয়েছিস বলি। তুই খেয়েছিস বলি? খেয়ে গেছি, একটু খাবো আর একটু। আজকে সেই সকালে যে একটু ভিডিও করেছি, তারপর তো আর কোনো ভিডিওই করা হয়নি। তারপর মানে আমি সকালে পড়িয়ে এসে তো দেখি কারো খাওয়া দাওয়া হয়নি। তারপর খাওয়া দাওয়া করে কাজে নেমে গেছে, আর কাজ করতে করতে এতটা মানে লেট হয়ে গেছে, তার মধ্যে আবার বসে বসে গল্পও করেছি। তো তার জন্য আর পরে মানে তারও হুড়ো লেগে গেছে, তো তার জন্য আর কোনো কাজ করা হয়নি। তারপরে সন্ধ্যার সময় বাকি যে কয়টা স্টুডেন্ট ছিল তাদেরকে পড়িয়ে এসেছি। এসে দেখি এখন দিদি সন্ধ্যার নাস্তা করবে। তো কি নাস্তা করবে, মাংস বের করে রেখেছে, কি করবে মাংস দিয়ে সেটা আমার এখনো জানা নেই। তো যে দেখি দিদি কি করছে। দিদি আজকে বিশাল বড় এক বল চিকেন ম্যারিনেট করে রেখেছে, এগুলো দিয়ে পাকোড়া বানাবে। আর এখানে কিছু রেখেছে, এটা দিয়ে নুডলস দিবে। নুডলসের গুলো এত বড়ই থাকবে কি না, ছোট করবো, এগুলোকে পরে ছোট করবে। আগে ম্যারিনেট করে রেখেছে, এখন এগুলোর মধ্যে বাকি যা যা জিনিস লাগবে সেগুলো দিব, তারপর ভাজা হবে নাকি। পাকোড়া ভাজা শেষ, এক থালা হয়েছে। এখন আমরা এই যে সবাই বসে বসে খাচ্ছি। এই যে এক দর্শক বলে খাদক, এই যে আরেক খাদক, চাও নিয়েছে সঙ্গে। আর এইখানে কি জানি সসের বোতল নিয়েছে। দাঁত নেই তবু খাচ্ছে নাকি। বেশি খাবে না রে, এক পিসি খাবি, এক পিসি খাবে, বেশি আর খাবে না। তো আর আমিও খাচ্ছি সঙ্গে। পাকোড়া খাওয়ার পর এখানে এক বল আম নিয়ে এসেছে, আজকে শুধু খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে নাকি। আমাদের কাছে আম হেভি টেস্ট, খুব স্বাদ। তার জন্য যে এক বল নিয়ে নিয়েছে, সবার জন্য নিয়ে এসছে। যে মা বসে বসে খাচ্ছে, আর এই যে সবাই খাচ্ছে। এই যে এই গেঞ্জিটা দিদি আজকে কিনে নিয়ে এসেছে, দিদি গিফট করেছে, আরো গিফট করেছে। কি আরো এনেছে, সেগুলো কি করবে? মিস্টার দাসের জন্য মিস্টার দাস আজকে অনেক গিফট পেয়েছে, আমি খেয়ে নিই, তারপর দেখাবো। হ্যাঁ, আচ্ছা। পড়িয়ে আসার সময় আমি এই ফুলগুলো নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে দিদি, হ্যাঁ টাকশাল থেকে নিয়ে এসেছি। এগুলো দিয়ে দিদি বলেছিল হেয়ার প্যাকটা বানাবে, কিন্তু আর বানায়নি আজকে নাকি। অনেক চাপ হয়ে গেছে কাজের, সেজন্য বিকালে তো ফ্রি ছিলি না? ফ্রি ছিলাম না, এটা ম্যানেজ করে শুয়েছিলাম, একটু শুয়েছিলাম বলে করতে পারিনি। তো এটাকে ফ্রিজে রেখে দিই না। আচ্ছা, রেখে দে, কালকে সকাল সকাল করে ফেলবো। ওকে, কালকে হেয়ার প্যাক কি লাগাবি? না, কাল লাগাবো না, একেবারে শুকনো। মেহেদি পাতাগুলো কোথায় রেখেছিস? ওই কোথায় যেন একটা রেখেছি, একটা ডাল নিয়ে এসেছিলাম, সেটা আনতে পারিনি। তো এমনি রাখলে তো ভালো থাকবে না, তো ফ্রিজে রাখা দরকার। তাহলে রেখে দে, সবকিছু ফ্রিজে রেখে দিই। ঠিক আছে। এই রক্তজবা ফুলগুলো হেয়ার প্যাকের জন্য খুবই ভালো। কে বলেছে? আমি শুনেছি, কয়েক জায়গায় শুনেছি। আমি আগে যখন আমি অনেক ছোট ছিলাম, অনেক ছোট না আর কি, তখন আমি এই হেয়ার প্যাক গুলো ইউজ করতাম। মানে আমি তো কখনো তোকে রক্তজবা কি লাগিয়েছিস কখনো? ওই যে সুমনাদের বাড়ি থেকে আনতাম, এখান থেকে সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে এনে তারপর হচ্ছে লাগাতাম। তো এখন এগুলো নিয়ে রেখে, হ্যাঁ ফ্রিজে রাখি, নয়তো এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কালকে থেকে তো তুই আর টাকশাল যাচ্ছিস না? যাবো কালকে। ও হ্যাঁ, রায়ানকে তো পড়াতাম। আচ্ছা, যা, ঠিক আছে। আজকে 3টা বল, কি বলছি উল্টা, 10টা 1 এখন বাজে। তো এতক্ষণ খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া বলতে ওই যে আম টাম ফল টল খেয়ে দিয়ে শুয়েছিলাম। এখন দিদি এগুলো নিয়ে এসছে, যে বল এগুলো নিয়ে এসছে। তো আমার জামাই বাবুকে গিফট দিয়েছে আমাদের বাড়ি। জোরে বল, কিচ্ছু শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন জোরে জোরে বলছি। তো এই যে এই গেঞ্জি গুলো আমাদের ঘরের সামনে যে দিদিটা থাকে, সেই দিদি গিফট করেছে। এটা হলো এই যে গেঞ্জিগুলো অনেক সুন্দর হয়েছে। এটা কি কালার ঠিক? অ্যাশ না, ঠিক কেমন গ্রে কালার, গ্রে কালার, কিন্তু কালারটা অনেক সুন্দর। এই যে কলার গলা, এই কলার গলার গেঞ্জিগুলো না খুব ভালো লাগে। যেখানে পোলো শার্ট বলে, এগুলোকে মনে হয়। কি শার্ট বলে আমি জানি না। এই যে এখানে একটু কি লেখা আছে, অথেন্টিক লেখা মনে হচ্ছে। অথেন্টিক লেখা, হ্যাঁ।
তো এই আর যে এটি দিয়ে আছে কিছু একটা লেখা আছে। তো এই গেঞ্জিটা মনে হয় এটা সবাই পছন্দ করেছে, দিদিও পছন্দ করেছে, মাও পছন্দ করেছে। তো আর এই শার্ট এটা মানে সাইজটা ঠিক আছে, অত লুজ না অত টাইট না। আর তারপরে এরকম একটা গেঞ্জি কিনেছে, এটা হলো মা পছন্দ করেছেন গ্রিন। এটার কাপড়টা অনেক সফট, মানে একটু সিল্কি টাইপ। তো এই কালারটা মা পছন্দ করেছে। এত পছন্দ করেছে যে কারণে নাকি এটা বড় হতেও নিয়ে সাইজ ছিল না, তো যেই সাইজটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে, এত পছন্দ করেছে। এটার মধ্যে যে একটু গোল্ডেন প্রিন্টেড করা, ঠিক না, এটা প্রিন্টিং। তো আর এখানে একটা লোগো টাইপ আছে। তো এটা আমার মা এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে যে যেই সাইজটা পেয়েছে সেই সাইজটাই নিয়ে এসেছে। এটা অনেক বড় হয় সাইজটা, এটা একটু বেশি বড় হয়। এটা কাটায় মানে কেটে তারপর একটু ফিটিং করে নেবে। আর একটা গেঞ্জি দিয়েছি, সেটা তো তখন দেখালাম খাওয়া মানে একটু দে এই করার সময়, খাওয়ার সময় এটা পরে বসে আছে, এটা পরে বসে আছে। আর সাথে এই যে দিদি দুইটা প্যান্ট দিয়েছে। এই প্যান্টগুলো হলো কোমর হলো 28, তো কোমর 28 দেখে নিয়েছে। আর এটা হলো 28 নাকি ছোট সাইজ হয় একটা, বড় সাইজ হয় একটা। হ্যাঁ, মানে 28 ছোট একটা বড়। তো দিদি নিয়ে এসেছে, কোমর ঠিক লেগেছে কিন্তু লম্বা একটু খাটো হয়েছে, বলেছে যে রেখে দিতে। আর কি বেশ চেঞ্জ করে নিয়ে আসা যাবে। এখানে একটা ব্লু কালারের প্যান্ট আর এখানে একটা অ্যাশ কালারের প্যান্ট। দিদি আমাকে ফোন দিয়েছিল যখন আমি ওই যে পড়াচ্ছিলাম, তখন ফোন দিয়ে আমাকে বলেছে যে কোমরের সাইজটা বলতে। তখন আমি অবশ্য বাইরে ছিলাম, বলেনি। যখন আমি বাড়িতে চলে এসেছি তখন বলেছে যে কোমরের সাইজটা বলতে। তো তখন আমি বলেছিলাম, সেখান থেকেই দিদি নিয়ে এসছে। মারা যেই জায়গাটায় যাওয়ার কথা ছিল সেই জায়গাটায় আর যেতে পারিনি, কেননা রাস্তায় এত জ্যাম। তো মানে গাড়িও পাচ্ছিল না, ঈদের জন্য রাস্তায় তো এখন একটু জ্যাম হয়, তার জন্য আর কি যেতে পারিনি। তাই মার্কেট থেকে মানে যে মার্কেট পর্যন্ত গিয়েছিল, মার্কেট থেকে এগুলো কিনে নিয়ে এসেছে। এটা হলো অ্যাশ কালারের মধ্যে একটু প্রিন্ট না, ঠিক ওই যে কি প্যান্ট বলে আমি ঠিক জানি না এই প্যান্টগুলোকে, কি প্যান্ট মানে জিন্সই। তো এগুলো দুইটা একটু খাটো হয়েছে, কোমর ঠিক হয়েছে। তো বলেছে যে চেঞ্জ করে নিয়ে আসতে, যে এগুলো কিছুই মানে নষ্ট করতে নিষেধ করেছে, যাতে ওনারা হলে মানে বড় হলে না মানে ছোট বড় যাই হোক না কেন যাতে চেঞ্জ করে দিতে পারে। তাই এগুলো রেখে দিয়েছি, এগুলো একদিন যাবে, যে চেঞ্জ করে নিয়ে আসবে। একদিন আবার কি কালকেই যাবে আবার? হ্যাঁ কালকেই যাবে। তো কালকেই যেতে পারে, আমি ঠিক শিওর না। এটা DOF কালকে দিদিও যাবে, ঠিক না? কে যাবে সেটা তো বলতে পারছি। তো এগুলো এখন আমি আবার গুছিয়ে রেখে দিব। একটু পরে যাব, যে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে থাকবো। আর মা এই গেঞ্জিগুলো দেখে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিল, এখন আমি খুলেছি, আমাকে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিতে হবে। তো এখন তো কটা বাজে, 10টার উপরে তো বেজেই গেছে। তো ভিডিওটা আজকে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।